মহিলা রাখালের কাছে আসলো, ফামকানাথু, রাখালকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো, ফওয়ালাদাত, তারপরে মহিলা একটা বাচ্চা জন্ম দিল, পালাত হুয়া মিন জুরাইজ, তারপর বলে দিল যে এই বাচ্চাটা জুরাইজের। যেমন বলা জনগণ জানতে পারলো, ফাতাহু, জনগণ গ্রাম থেকে তার গির্জা ঘরের পাশে আসলো, তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা করে দিল, তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসলো, ও সাব্বুহ, তারা অকথ্য ভাষায় গালি দিল। ঘটনা হাজার হাজার বছর আগেকার, এই কথা ঠিক, তবে চিরদিনই জেনা খারাপ। কয়েক হাজার বছর আগেকার এই ঘটনা হলো বানি ইসরায়েলের ঘটনা, ওই ইয়াকুব আলাইহিস সালামের যুগের, সেই কালের। তো অকথ্য ভাষায় গালি দিল, যার যেটা মনে লাগলো। ফাকামা, জুরাইজ দাঁড়ালো, অতাওয়াদ্দা, ওযু করলো, অসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করার পরে বলল ওই বাচ্চাটার কাছে গিয়ে, যে বাচ্চাটা মায়ের কোলে দুধ খাচ্ছে, বাচ্চাকে গিয়ে বলল, মান আবুকা, তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়ার রাই, আমার বাপ রাখাল। যে রাখালের কাছে এসেছিল মহিলাটা, তারপরে বাচ্চা জন্ম দিল, চট করে বলে দিল যে বাচ্চাটা জোরাইজের। এখন কোলের দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল। তখন জনগণ বলছে, নাবনি সাউমাতাকা বিদ্যা হবে, তোমার গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কালা জোরাইজ বলছে, লা ইল্লা মিন তিন, না 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 না, মাটি দিয়ে বানাতে হবে, মাটি দিয়ে। যাই ছিল তাহাই করিতে হইবে। তো কি হলো দেখলেন, বাপ মায়ের দোয়া, কয়েক মিনিটের ব্যাপার, বলেও কোনোদিন এই পথে যাবেন না। তো আমি আপনাদের অবস্থা, 2-1জন আসে, দাঁড়িয়ে থাকে, নীতিগত ভাবে এরকমই দেখা যায়। খেলাধুলা হলে কেউ বসে থাকে, কেউ দাঁড়িয়ে থাকে, কেউ বাদাম খায়। আবার বক্তব্য যখন তাফসির মাহফিল চলে, তখন ইসব জুলেখার কাহিনী চলে, কেউ বাদাম খায়, কেউ গল্প করে, আর অনেক সময় হাসে। এরকম হয় বক্তব্য দেশের, যার জন্য এরকমই চলছে। আমি তো 90 সাল থেকে আসি, এই যে সময় আমি ফাতে আলী মসজিদে এসেছি, তার 2-1জন মানুষ আমার চোখের নজরে এখন, তাদেরকে যে অবস্থায় দেখেছি এখনো ওই অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। 90 সালের ঘটনা। তো আল্লাহ রহম করো। আমি তখন থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলেছি আমার মনে হয় না। আমি এভাবে এখন বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। এটা আমার অন্তরের জোরালো দাবি। আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা বলিনি। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। কেউ যদি কোনোদিন দাবি করে যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তো তখন আমি লড়বো। যে দাবি করে কেউ যে আমার মুফাসসিরের আপনি তাফসীর মিথ্যা দেখান, তো তখন আমার সাথে কথা আছে। তার আগা পর্যন্ত এইভাবে শুনে থাকেন। তবে আমি আপনাকে কোনোদিন ফাঁকি দেবো এরকম 2-1 বাক্য বলেছি তা আমার মনে হয় না। আল্লাহ রহম করো। আর আমি এই বক্তব্যের ফল ভোগ করতে পারি এখনই দেখি। এখন যতগুলো মানুষ আছে, এই মানুষগুলির মধ্যে অনেকেই বলার জন্য প্রস্তুত আছে যে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছে। আমি দাড়ি ছেড়ে দিয়েছি সেদিন থেকে। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি টাকনোর উপরে প্যান্ট পরি। কোরআন হাদিসের কথা বললে মানুষ শোনে, আমি তার বাস্তব পরীক্ষিত মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। যদিও আমি আপনাকে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, রোজা দিয়ে, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সালাত দিয়ে, নামাজ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়।
আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান। দানের চেয়ে এবাদতের জগতে কোনো শক্তিশালী এবাদত নেই। দান এত শক্তিশালী এবাদত যে ছয়কে লয় করতে পারে, লয়কে ছয় করতে পারে। দান খুব পাওয়ারফুল এবাদত। মায়ের জন্য 10 টাকা দান করলেন, 5,000 টাকা কবরের শাস্তি বন্ধ। কোন এবাদত এরকম হবে না। হজ করে হবে না, সিয়াম পালন করে হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে হবে না। আলহামদুলিল্লাহ বললে উনি খুব খুশি, এতই খুশি, খালি প্রশংসা প্রিয়, খালি প্রশংসা করেন, খুব খুশি, খালি বলেন আলহামদুলিল্লাহ, এতই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। ও আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা। দেখেন দুটাই ওয়ারি, লা ইলাহা ইল্লাল্লাহ তারি আর আলহামদুলিল্লাহ তারি। খুব খুশি, আলহামদুলিল্লাহ বলে আপনাকে সব ঢেলে দিবে। বলবেন যে না, আকাশ জমিন পরিমাণ নেকি নিয়ে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি বলেন, তাহলে বলবেন যে তোমার দাঁড়ি পাল্লা যা আছে নেকি দিয়ে ভর্তি করে দিলাম। না, খুব প্রশংসা প্রিয়। মানুষ বুঝে না, যার জন্য একটু বলতে পারে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, জি এই কথা বলবেন না, টাকা 100টা 20টা লাগুক, আমার অনেক শ্রম আছে, অনেক, তাকে মূল্যায়ন করবেন। বইয়ের কোন লাইনে আমি ফাঁকি দিনি জাতিকে, বক্তৃতায় যেমন কোন লাইনে ফাঁকি দিনি, বইয়ের কোন লাইনে আমি জাতিকে ফাঁকি দিনি। ওই বইয়ে পাবেন এই হাদিসটা দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জোরালো অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো আল্লাহর নবী নেকি কি জিনিস, তখন তিনি উত্তরে কি বললেন? ভালো আচরণ। এইবার দেখেন ধারাবাহিক কয়েকটা হাদিস, ভালো আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নে ফিল জান্নাতে লা গোরাফুন, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর আছে, ইরা জাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজি, এত দামি ঘর কে পাবে? কে পাবে এত দামি ঘর? কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে, যার ভালো আচরণ সে পাবে। প্রথম কথা এটাই। নেবার আপনি দল সংগঠন করলে বা কোনো কিছু করলে বা টাকা পয়সা বেশি হলে টিকতেই পারবেন না। আপনি এই সদাচরণের উপরে টিকে রাখা খুবই কঠিন। একটুতে আপনি বলবেন এই তোকে অমুক করলাম, এই তোকে দেখে না, ওকে যা লাগবে খরচ করবো, ওকে আগে মারে। সদাচরণ আমার আপনার থেকে বহু দূরে, বিভিন্ন ভাবে। এত দামি ঘর কে পাবে? যার মুখের ভাষা নরম সে পাবে, যার ভালো আচরণ সে পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়মুল কায়েম, নিশ্চয় মুমিন, নিশ্চয় মুমিন তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পাই, সদাচরণে তত নেকি পাই। তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। একটা সমান দুইটা, একটা সমান দুইটা। তাহাজ্জুদ পড়লে, নিয়মিত তাহাজ্জুদ পড়ে নেকি হবে, নিয়মিত নফল সিয়াম থাকেন অনেক নেকি, বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে 3 দিন, 13, 14, 15, অনেক নেকি। কিন্তু এই দুটা নেকি একসাথে উপার্জন করতে পারবেন কি দিয়ে? সদাচরণ দিয়ে, ভালো আচরণ দিয়ে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, সবকিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদ মাদ্রাসার টাকা যেভাবে রাখে ওইভাবেই থাকে। দুই, হুসনু খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, সবকিছু তার। ভালো আচরণ যার, জান্নাত তার। তিন, সিদকু হাদিসিন, সত্য কথা। চার, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সবকিছু তার। ভালো আচরণ যার, সবকিছু তার। ভালো আচরণ যার, জান্নাত তার। ভালো আচরণ যার, দুনিয়া তার। এইখানে আরেকটা কথা আল্লাহ রাসূল পারিবারিক ভাবে বলেছেন, ওটা বলে নিয়ে আগাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে। আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার। এক, আলমারাতুস সলেহা, ভালো বউ। ভালো আচরণের বউ যার, সুখময় জীবন তার। ভালো বউ হলে কেমন জীবন, এইটা তো আপনি ভালো করে বুঝতে পারছেন না। বউ তো একটা বগুড়ার মেজাজ খুব কড়া, একটা বললে আর একটা করে তালাক দিতে বলে গেছে, তুই যাও। তো আরেকদিন উনি তো চলে গেছেন, বৃদ্ধ মানুষ, মিশর থেকে হেঁটে এসেছেন। তো আরেকদিন, কে বাড়িতে আছে? জি। বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কথা বাড়ছে, দেখেন। কি খাও? এটা আগে বলেননি। তুমি বলছে আল্লাহ মা, পানি আর গোস্ত। যেমন পানি আর গোস্ত বলা, তেমন বলছে বারাকাল্লাহু বিলাহমিকা ওয়া মাইকা, আল্লাহ তোমার গোস্তে পানিতে বরকত দান করুক। একেবারে বরকত বন্যার মতো বইছে এখনো। ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। আরো ভূখণ্ডে মরুভূমিতে ফল পানিতে পূর্ণ হয়ে আছে, ফলে আর পানিতে আর বরকতে পূর্ণ হয়ে আছে। আপনি অবাক হবেন। হজ করতে যে দুদিনে যা খেয়েছেন, সারা জীবনে বাড়িতে তা হয় না খাওয়া। কত যে কি খালেন, কত যে কি করলেন। এমন বরকতের দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার বরকত দান করে তোমার গোস্তে আর তোমার পানিতে। চলে গেলেন। আগের বারে এইসব কথা ছিল না। ঠিক আছে, আসলে চোখট বহাল রাখতে বলেন। এক ভুলের কারণে বউ নেই, আর আপনার বউ কত ভুল করছে। তার মানে আপনি মেজাজি মানুষ নন, তো কাজে অন্যায় ভুল করার সুযোগ পাচ্ছে। চট করে বউকে তালাক দিতে হবে এই কথা নয়, তবে বউকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার কথার বাইরে সে বাড়ি ত্যাগ করতে পারে না, এটা হলো প্রথম কন্ট্রোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে দেখবেন, এক মিনিট দেখেন কেমন কঠোর তিনি পরিবারের উপরে। তার বউ খুব দামি জিনিস, পৃথিবীতে সবচেয়ে দামি, একবারে আদরের বউ। দেখেন তারপরে দেখেন কেমন। খালার সাথে বাইরে মাঠে গেছে পেশাব পায়খানা করতে, আসতে লেগে খালা কাপড়ে বেঁধে পা পায়দা পড়ে গেছে। তখন বউড়ার ভাষাতে বলেছে, ও পড়ে গেছে, তখন বলেছে মেস্তা ধ্বংস হোক। চট করে পড়ে এই কথা বলেছে। তখন খুব খেপে গেছেন, হ্যাঁ আপনি বাদরি সাহাবীকে এইভাবে কথা বলবেন? মেস্তা হচ্ছে বদরের যুদ্ধে উপস্থিত সাহাবী, যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে তারা কত দামি, আপনি কেন বললেন যে ধ্বংস হোক? আল্লাহ বলছেন, এ মালুমা সে তুম কাদ গাফারতু লাকুম, বদরের যুদ্ধে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। আপনি খালা বদরের বাদরি সাহাবীকে কথা বলবেন কেন? ওনার কাছে তো বিদ্যার অভাব নেই। বাদরি সাহাবের উপরে এইটুকু কথা তার কাছে খুব কঠিন হয়ে গেছে, মেস্তা ধ্বংস হোক। তখন বগুড়া গায়বন্ধের ভাষাতে খালা বলছেন, ধুর হান্দা, তুই জানিস কি বলেছে ও? কি বলেছে খালা? মেস্তা বলেছে তুই নাকি সাফনের মতালের সাথে জেনা করেছিস। নাউজুবিল্লাহ মিন যালিক, ইন্না লিল্লাহ। খালা এই কথা কি আল্লাহ রাসূল জানেন? হ্যাঁ,
এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ, সবাই জানে। কিছুক্ষণ পর আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন। তখন আল্লাহ রসুলকে বলছেন, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। বাড়ি ত্যাগ করতে পারে না বউ স্বামীর অনুমতি ছাড়া। হাদিস বুখারী মুসলিম। বউ অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কোন বাড়ি যাবে? আবু বকর সিদ্দিকের বাড়ি। অথচ আল্লাহর নবী বলছেন, আমার বক্সা, লাগেজ, ব্যাগ আর আবু বকরের ব্যাগ একটাই ব্যাগ। রাস্তাতে চলতে ফিরতে উঠতে বসতে জীবনে দুইটা বাড়ি একটাই বাড়ি। বুঝাতে পারিনি মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি জীবিকা নির্বাহ আর আবু বকর সিদ্দিকের বাড়ি আর জীবিকা নির্বাহ একই, ভাষাও একই, 19-20 নেই। কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারছে না অনুমতি ছাড়া। পাওয়ারফুল স্বামী। দেখবেন কেমন। আবার একটু দেখাচ্ছি। কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। কথা শেষ। কিন্তু আসসালামু আলাইকুম কথাটা আল্লাহ আয়েশা শুনেছেন, আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে, আপনি সবকে মাফ করে দেন। এটা আল্লাহর আদেশ। এইখানে আর একটা জরুরি কথা আপনাকে, এ বাচ্চা বসো, কয়েক মিনিট চট করে উঠার প্রয়োজন মনে করছো কেন? আল্লাহ তাআলা বলছেন, উইদ্দুত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। দেখেন, 3টা কাজ পরহেজগার। আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে। টাকা বেশি থাকলে বেশি করে, টাকা কম থাকলে কম করে। এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। 2, আল কাযিমিনাল গায়জ, রাগকে থামাতে পারে। রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, গালিগালাজ করে না, কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না, এই হলো শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে। 3, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে মাফ করতে পারে। অধীনস্থ কর্মচারী, স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে কিনা? 3টা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। 1, ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে। 2, রাগকে থামাতে পারে। 3, মানুষকে মাফ করতে পারে। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে না মনে হয়? দেন তো, নিজে নিজে বলেন তো দেখি। এই ছেলে, তুমি বলো তো। ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে। 2, রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে থামাতে পারে। 3, মানুষকে মাফ করতে পারে। ভুল করেছে, মাফ করেছে। যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে, মাফ কর। আর একজন লাভ দিয়ে উঠে বলছে তো দাঁত ভেঙে দেবো, কিসের ভুল? এইটা নয়। আমি তো অনেক ছেলে লালন পালন করি, ছেলে মেয়ে লালন পালন করি। ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাজি ভুল হয়েছে, তখন আচ্ছা ঠিক আছে, দেখি তো পরে কি করছো, এই ভুলটা আমি দেখি। তোমার ওই আমাকে পাশে আসা লাগে না, ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে, দেখি এরপরে তুমি কি করে। এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে, পরবর্তীতে আরেকদিন পরে আরেকদিন তো আর বলতে পারবে না, তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া যে ওস্তাজি এখন আমি যাই। এই 3টা কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, ওর জন্য আমি জান্নাত রেডি করেছি। ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি, আল্লাহ বলছেন মোহাম্মদ
আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম, এক। দুই, আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কেউ আপনার কথা শুনতো না। তিন, মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন। চার, আস্তাগফিরুল্লাহুম, ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে, ওদের পাপ হয়ে গেছে, এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে, ওদের গুনাহ হয়েছে, তুমি এটা ক্ষমা করে দাও। আপনি পারবেন? এই জন্য আমি দল করতে নিষেধ করি। আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা স্বভাব, এটা স্বাভাবিক গতি মানুষের। পরেশগারিতা আছে অনেক, কিন্তু এইরকম পর্যায়ে টিকে থাকতে পারে না। পরেশগারিতা ভালোই হচ্ছে, সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে, এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে। আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা থেকে এইভাবে বলছে, এক, আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে হয়েছেন। দুই, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। দেখেছেন সদাচরণের কত দাম? বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহেম মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে। আরশের সাথে ঝুলন্ত সদাচরণ আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বুঝাতে পারলাম না মনে হয়। আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে, এবার সদাচরণ নিজে বলছে। আল্লাহ বলছিলেন, এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। এবার সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি আল্লাহর আরশ ধরে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে, কিভাবে হবে তা একটা বাক্য বলেছি। সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে? সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে। এবার শুরু করি অধীনস্থ লোক, চটচট চটচট করে চলে যাব, সময় শেষ। এক, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। মানুষ যখন আল্লাহর সাথে শরীক করে না তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে। দুই, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে? ফালা তাকুল্লাহুমা উফিন, এটা চলবে না, তখন সদাচরণ। দুই, ফালা তানহারহুমা, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, ধমক, চলবে না, তখন সদাচরণ। তিন, আকুল্লাহুমা কওলান কারীমা, নরম করে কথা, আব্বা বাজার যাব, তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে। চার, অকফিজলাহুমা জানাহুজ্জুল্লি, ধীরে, বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে, আম্মা তাহলে আপার বাসায় যাব। এটা সদাচরণ বাপ মায়ের সাথে, ওটা আল্লাহ বলেছেন। পাঁচ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। এই 5-6টা হলো বাপ মায়ের সাথে সদাচরণ। ওর সামনে জোরে কথা বলাই যাবে না, গালি দেওয়া মারা তো বহু দূরের কথা, ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা, ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে। ও কত উপরে আমি আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বাপ মা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয় ভাই, ভাইয়ের সাথে সদাচরণ করো। ভাইয়ের সাথে সদাচরণ করো খুবই কঠিন। রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো,
হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, আমার বড় ভাই তখন দেখছি সবচেয়ে বড় শত্রু, ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে, চলা যাবে না ওর সাথে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল, ঢেকি কেটে ভাগ্য নিয়েছিল, ঢেকি, আমাদের গ্রামের কথা বলছি, দুই ভাই মারামারি লেগেছে, তখন এক ভাই বগুড়া চলে যাবে, আর গ্রামে থাকবে না, লক্ষ্মী কলায় আর থাকবে না, তখন বলছে ওর বড় ভাই থাম, আমার